আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঢেঁড়স বা ভেন্ডি যে যেভাবেই খান না কেন, রেগুলার স্বাদ বদলাতে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। আর ঢেঁড়সটাকে কিভাবে কাটছি দেখে নিন। যেগুলো সাইজে বড় সেগুলোকে 3 টুকরো করছি, আর যেগুলো সাইজে ছোট সেগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। অর্থাৎ কাটার পর এক একটার সাইজ 2 ইঞ্চির মতো থাকবে। যেই ঢেঁড়সগুলো শক্ত থাকবে সেগুলো নেওয়া যাবে না, কারণ এটা গলবেও না আর এটা খেতেও ভালো লাগবে না। ঢেঁড়সগুলোকে কাটার আগে আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলোতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া। এখন স্প্যাচুলার সাহায্যে বা আপনারা যে কোনো কিছু সাহায্যেই ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই রান্নার জন্য আমাদের লাগবে কিছু পেঁয়াজ। আমি 5টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে মোটা করে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মাখিয়ে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আর যেই পাত্রে মেখেছিলাম সেটাতে কিছু মশলা লেগে আছে, সেটাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটা এক্ষুনি দিব না, আগে ঢেঁড়সটাকে কিছুক্ষণ রান্না করে তারপর পেঁয়াজ দিতে হবে। ঢেঁড়সগুলোকে প্রথমে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। 1 মিনিট পর পর নেড়ে দিতে হবে। কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না। নাড়ানো বন্ধ করলে দেখা যাবে নিচ থেকে বেশি একটা পুড়ে গেছে আর উপরে একটা কাঁচা কাঁচা ভাব থেকে গেছে। 5 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ অ্যাড করার পর ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ঢেঁড়স ভাজি তো আমরা অনেকেই শখ করে খেয়ে থাকি, তবে এভাবে রান্না করে দেখবেন, এটা খেতে ঢেঁড়স ভাজির যে কোনো অংশে কম না। কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচের ঝাল যদি আপনারা বেশি খেতে চান তাহলে মাঝখান থেকে ফালি করে দিবেন। আমি আস্তই দিচ্ছি, কারণ আমি এটা বেশি একটা ঝাল রাখতে চাচ্ছি না। আর কাঁচামরিচটা শেষের দিকে দিলে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আর খেতেও ভালো লাগবে। চুলার ফ্লেমটা একেবারে লো করে মিনিট খানেক দমে রেখে নামিয়ে নিচ্ছি। আশা করি ঢেঁড়সের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।